শুভ সকাল বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। তো আজকে 6:30টার সময় উঠে পড়েছি, কারণ হচ্ছে গতকাল আমি একটু রান্নাঘরে জল টানাটানি করেছিলাম, ভারী ড্রাম, যার জন্য আমার কোমরে আজকে প্রচণ্ড ব্যথা। কারণ ডাক্তারের আমার বারণ আছে যে 5 লিটারের বেশি মানে জিনিস বা 5 কেজির বেশি জিনিস না টানাটানি করতে। কোমরে আমার আগেই একটা প্রবলেম আছে, তো সেটা এতদিন ভালো ছিল, কিন্তু কালকে আবার পাকামো করে ওই বড় ড্রামের থেকে জল একটু রান্নাঘরের বালতিতে আর ফিল্টারে ভরতে গেছি, ব্যাস আর কি। সন্ধ্যাবেলার থেকে আমার কোমরটা ব্যথা 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 করছে, তার কারণটা খুঁজে পাচ্ছি না যে কেন আমার কোমরটা ব্যথা করছে। তারপরে বললাম আজকে তো আমি বরকে ছাড়াই মানে নিজে নিজে পাকামো করে জল ঢালতে গেছিলাম। তো যাই হোক, নিজের কর্মের ফল আমাকে নিজেই ভুগতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখন তো সকাল সকাল চা বিস্কুট নিয়ে এসেছি, তো বিস্কুটটা খাওয়া গেছে। এখন আদা দিয়ে চা নিয়ে এসেছি, আদা দিয়ে চা খেলে বেশ এনার্জি লাগে, ভালোও লাগে, আর আদাটা খাওয়াও শরীরের পক্ষে ভালো। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আর্নিকা খেয়ে নিয়েছি। তো দেখি এখন 2 ঘন্টা পর পর আর্নিকাটা খাবো, কারণ আমার ব্যথা ট্যাথা হলে আমি পেইন কিলারের থেকে বেশি আর্নিকাটাই খাই। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে কি করব তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করব। তো আজকে আমি বাসন মাজা আমার হয়ে গেছে, কোনো রকমে দাঁড়িয়ে গিয়ে বাসনটা মেজেছি। এখন বরকে বলবো যে আমি তো কোমর নিচু করে এখন ঝাড়ু দিতে পারবো না, এখন ওদেরকে আমার হাতে পায়ে ধরতে হবে। যাই হোক, সংসারের জন্য তো এটুকুনি আমাকে করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল তোমাদের সাথে অনেক গল্প করলাম। এখন আমি সারাদিন কি করব, অল্প অল্প করে কিন্তু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। বলো তো কি, সকাল থেকে উঠে যদি ঘর ঝাড়ু, বাসন মাজা, কাপড় কাচা এই সব দেখাতে যায় না, তাহলে ভিডিওটা গিয়ে অনেক বড় হয়ে যায়। তো আমি ভাবি যে দৈনন্দিন জীবনের কিছুটা তো জিনিস দেখাই, আর আমার জীবনে সেরকম পার্সোনাল কিছু নেইও যেটা আমার লোকের সামনে আনলে লজ্জার বিষয় হবে, কিছু নেই। স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি মাঝে মাঝে হয়, সেটা আমারও হয়, তোমাদেরও হয়। তো যাই হোক, এটাই। আর কিছু আমার তোমাদেরকে না জানানো কথা আছে, সেগুলো আমি ঠিক সময় বিশেষে তোমাদের সকলকে জানাবো, আমার জীবনের ঘটনাগুলো। তো যাই হোক, আর ছোটোবেলারও আমার কিন্তু অনেক মজার মজার ঘটনা আছে, সেগুলোও তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। ছোটোবেলায় আমি কী করেছি, মানে আমার তো অনেক দিদি দাদা ছিল, সেই দিদি দাদাদের সঙ্গে আমি কি দুষ্টুমি করতাম, সেগুলো অবশ্যই তোমাদেরকে বলবো। আমার এগুলো অনেক মজার মজার ঘটনা আছে। আর আমার জীবনের খুব একটা বড় একটা কাহিনীও আছে, যেটা তোমরা হয়তো অনেকেই জানো না, সেটাও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো দেখো, শেয়ার করো, কমেন্ট করো। তাহলে চলো, আজকে সারাদিন আমি কি করব, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো বন্ধুরা, কোমরে ব্যথা নিয়েও কি কাজ করলাম চলো তোমাদেরকে দেখাই। ঝটপট করে রান্না করে ফেললাম। কি রান্না করলাম চলো তোমাদের দেখাই। বলো তো, আমার সংসারে না আমি ছাড়া আমার চলে না, কারণ তোমাদের হাজব্যান্ডটা কীরকম জানি না, কিন্তু আমার বরের হচ্ছে কি বউই সবসময় কাজ করবে, এটাই ব্যাপার। যাই হোক, সবই আমার কপাল। তো চলো দেখাই আমি কি রান্না করলাম ঝটপট করে। এই যে করেছি ভাত, করেছি হচ্ছে ঝিঙা আলু দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে বাটা মাছের ঝোল, আর এখানে আছে আলু করলা সিদ্ধ, আর এদিকে করেছি হচ্ছে আমের রস করেছি, ওরা দুধ দিয়ে খাবে। এই ঘর ঝাড়ু দিতে পারিনি, কারণ আমি নিচু হতে পারবো না, তাই ঘর ঝাড়ু দিন। এখন ওদের অপেক্ষায় আছি, ওরা কখন দেবে ঠিক টাইম মতন। তো দেখো, এই যে করলা সিদ্ধ আমার মাখা হয়ে গেছে। তো ওই যে মাছের ঝোল, এখন আমি খাবো কি, চলো তোমাদের সাথে গল্প করি আর খাই। এখন এই চাটুর মধ্যে এই গামছাতে এরকম দিয়ে গরম করে করে কোমরের মধ্যে ছেঁক দেবো, ওষুধ লাগিয়েছি, তো আমি ছেঁকটা দিই। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে এই যে কোমরের মধ্যে ওষুধ লাগিয়েছি, আর এই পেছন হাত দিয়ে যে এরকম করে করে ছেঁক করছি। কারণ কাকে বলবো, নিজেকে ভালো হওয়ার জন্যে, তাড়াতাড়ি যাতে কোমরের ব্যথাটা সারে, তার জন্যে এটা আমাকে করতেই হবে।
আমারই দোষে তো আমার এটা হলো। আমাকে ডাক্তারবাবু বারণ করেছে যে ভারী জিনিস আপনি একদম উঠাবেন না, তবুও আমি পাকামো মেরে করতে গেছিলাম যে দেখি কি হয়। তো হয়েই গেল। এখন স্নান করব, স্নান করে শুয়ে পড়বো। তাও কি এই কোমরে ব্যথাটা হলে না বালিশ ছাড়া শুতে হয় আমাকে। এই কয়দিন আমার কতদিন যে দুর্ভোগ আছে তাকে জানে। চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নিজে খেয়ে যে শুয়ে আছি বিছানা। প্রচণ্ড আমার কোমরে ব্যথা, কোমরে একটা মোটা বেল্ট লাগিয়েছি, শুয়ে আছি। নড়তে চড়তে প্রচণ্ড কষ্ট হচ্ছে। এটা আমার মাঝে মধ্যে হয় আর প্রচণ্ড কষ্ট পাই। শেষবেলায় গিয়ে পেইন কিলার আমার খেতেই হয়, ব্যথার ওষুধ। তো যাই হোক, ওইদিকে জানলাটার মধ্যে দেখো পর্দাটা লাগানো হয়নি দেখে নাইটিটা দিয়ে রেখেছি। এত রোদ, এত তাপ না, মানে বলতে পারবো না। তো প্রচণ্ড আমার মানে কষ্ট হচ্ছে ব্যথায়। তো যাই হোক, বর একটু হাতে সাথে কাজ করছে, কিন্তু বেশি করতে চায় না, ভীষণ খ্যাটখ্যাট করে আর একদম কাজ করতে চায় না। ঘরে রান্না করলে করে, সেটাও করে, মিথ্যা কথা বলবো না, রান্না করতে গেলে করে। বাকি তো আরও সংসারের কাজ থেকে সেগুলো একটু করতে চায় না। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে তাই আমার অবস্থাটা জানালাম। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, দেখি বিকালবেলায় যদি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি করব, তা না গেলে রাতে তোমাদের সাথে আমার দেখা হবে। বন্ধুরা, প্রচণ্ড গরম, তাই আজকের থেকে আমি ওপরে যাচ্ছি, ছেলের সঙ্গে শোবো। ওপরের ঘরে আমাদের এসি আছে, তো আমার অতটা এসি লাগে না, আমার বড়েরও লাগে না, কিন্তু আজকে প্রচণ্ড গরম। তো ছেলে বারবার বলে গেছে, মা তুমি কিন্তু খেয়ে দিয়ে অবশ্যই চলে আসবে। তো আমি খেয়ে দিয়ে এখন উপরে যাব, গিয়ে আরামসে শোবো এসি চালিয়ে। তো দেখো আমি কীরকমভাবে পোটলা পাটলি নিয়ে যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো কম্বল, এই যে নেক হোল্ডার, হ্যাঁ, এই যে আমার ট্যাপ, এই যে ট্যাপ, হ্যাঁ, তারপরে এই দেখো জলের বোতল, তোমাদের ঠিকমতো দেখাতো, চশমা, দুনিয়া সব নিয়ে নিয়েছে। এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, প্রচণ্ড গরম, শরীরটাও একদম অস্থির অস্থির করছে। তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। তাহলে দেখা হবে আগামী দিনে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই।